দেখো ও গাড়িতে ভাই এটা খুলে গেছে, মানে আমি যখন লিন মারছিলাম ভাই এটা খুলে গেছে। ওই দেখো ও, আর আমি এখানে সবার আগে গাইস খতরনাক ব্লগে ভাই। আর আজকে এই গাড়িতে যে এক্সস্টের সাউন্ড শুনে ভাই বুঝতে পারছো এরকম খতরনাক সাউন্ড হচ্ছে। আর সামনে আছে রাজ আর জয় আর ইডিয়েটারটা ভাই অন্য কোথাও ওয়েট করছে। তো অলরেডি ওরা পৌঁছে গেছে, মানে চলে এসছে ভাই আমার আগে, আর আমি এখন যাচ্ছি ভাই অনেক লেটে। আর ভাই আমার পিছনে আছে বোম্বল। ভাই আজকে দেখছি তো রোদ একটু নেই, জানি না ভাই কিরকম হবে। যাচ্ছি তো ভাই NS12 এর দিকে ভাই, কুফার রেস হবে আজকে, কিন্তু রোদ নেই ভাই। রোদের জন্য যে ব্লগ হবে কি হবে না, বৃষ্টি যদি চলে যায় তাহলে ভাই সব চারে চলে যাবে। তাও যাচ্ছি, যা হবে দেখা যাবে। বৃষ্টি বৃষ্টি যা হবে আজকে ভাই, বৃষ্টির মতো পুরো ব্লগ হবে ভাই। ভাই পিছনে বোম্বলের মধ্যে পুরো ফাটছে ভাই, তোর ফাটছে। আর গাইস সামনে দেখতে পাচ্ছি জয় অ্যান্ড রাজকে। চলো ডাউন সিট মতো যাওয়া যাক। হ্যাঁ এতক্ষণ আরে বোঝ ভাই, আজকেও পায়খানায় গেছিলাম। সো গাইস এখানে ফাইনালি দেখতে পাচ্ছ, এন্ড এখনো দুজন অ্যাড হবে আমাদের সাথে। আরেকটা 390 মানে এর আগে যে দেখেছো আমাদের সাবস্ক্রাইবার ভাই, তো ও অ্যাড হবে। ও ভাই ফুল এক্সস্ট বাজিয়ে আছে। আর ভাই আমাদের ইডিয়েটারও অ্যাড হবে সামনে থেকে। আর গাইস এখানে দেখতে পাচ্ছ ভাই আজকে খতরনাক কি লাগানো, মানে খতরনাক সাউন্ড, মানে তো এসসি প্রজেক্ট ভাই। চলো একবার তোমাদেরকে ভালো মতো একটু সাউন্ড শুনি দিই এখানে। আজকে সবার বাইকে সাউন্ড খেয়ে নেবো। সো চলো গাইস এবার যাওয়া যাক ভাই, মজা হবে ভাই, খুফা রেস হবে। ও ভাই গাইস এটা কেউ প্যান্ট গিফট করো, দেখতে পাচ্ছ আমি কতটা গরিব মানুষ ভাই, ছেঁড়া ফাটা প্যান্ট পরে বেরোচ্ছি। শোনা গো আমার। আর এখানে দেখো রাজ লাগিয়ে নিয়েছে ইডিয়েটের এক্সস্ট। আর এই এক্সস্টটা জাস্ট খতরনাক সাউন্ড হবে ভাই। রাজ যেই একরকম মাল লাগিয়েছে ওই এক্সস্টটা একদম বেকার এক্সস্ট ভাই। এটাতে ভাই আলাদাই ফাটা সাউন্ড হবে। জানি তো তোরা ভোদায় ভোদায় মডেল কিনিস। ছটেল মার ছটেল মার ছটেল মার। খুব বেশি একটা চেঞ্জেস লাগছে না গাইস, জানি না কেন, বাট ওটাতে এসসি প্রজেক্ট একবার লাগিয়েছিলাম ভাই, খতরনাক সাউন্ড দিচ্ছিল। তো এই এক্সের সাথে অতটা ফারাক আসছে না, ঠিক আছে কোনো ব্যাপার না। বাট বঙ্গল এসসি প্রজেক্ট তো ভাই এসসি ভাই জানোই, আর এসসির একটা আলাদাই সাউন্ড বেস ভাই। সো গাইস চলে এসছে ভাই আবার সিদ্ধি মোড়ে। এন্ড এখান থেকে আরেকজন অ্যাড হবে যে আমাদের 390। ওকে তো দেখতেই পাচ্ছি না, মনে হচ্ছে সামনে দেখতে পেয়ে গেছি আমি। চলো বেবি আসো, কাম অন বেবি। সো গাইস সামনে আছে পুলিশ ভাই, এখানে আজকে ধরবে কিনা কেন ভাই, এক্সস্ট থাকলেই ভাই আমার তো ভয় লাগে ভাই। বাট আজকে পুলিশের ফোকাস দেখছি আমার দিকে নেই। এর আগে আরেকটা জায়গা ছিল, ওখানে ভাই খতরনাক চেকিং ছিল, বাট ওখানে ভাই সবাই ভয়তে পিছনে চলে গেছে, আর আমি সবার আগে চলে এসেছি, বাট আমাকে ধরেনি আর কাউকেই ধরেনি। এদিকে পুলিশের বাইকারদের মানে কমই ধরে ভাই। তো ঠিক আছে ভাই, সেফলি চলে এসেছি এখন NS12 আর এখানে ইডিয়েট রাইডারের জন্য ভাই একটু ওয়েট করে এখানে দাঁড়াই। চলো গাইস এখানে ব্যাটারিতে চার্জ নেই একটু ভাই, ব্যাটারিটা চেঞ্জ করিনি গাইস রানিং অবস্থায়। ও ভাই সালা সবাই আমাকে আগে টেনে বেরিয়ে, বাট কোনো ব্যাপার না, ব্যাটারিটা চেঞ্জ করিনি গাইস। সো গাইস তোমরা দেখছিলে এতক্ষণ ভাই ক্যামেরা ফুটেজে ভাই একটু ফক আসছিল, তো ভাই এখানে গাড়িটা দাঁড় করে ওপাশে একটা দাদু কাছে ভাই গ্যাস লাইট নিলাম। দাদু ভাবছিল আমি বিড়ি সিগারেট খাবো, বাট না ভাই বিড়ি সিগারেট তো আমি খাই না। অ্যান্ড ওটাতে একটু হিট দিয়ে ভাই ফকটাকে কাটিয়ে দিলাম। সবাই আমার আগে চলে গেছে গাইস। আজকে জানি না কত উঠবে টপ স্পিড, আগের দিন করে 145 মেরেছি, আর আজকে জানি না কত যাবে, একবার ট্রাই করে দেখি। ভাই সাহেব আর এবার গাইজ হতে চলে যায় খুফা রেস, মানে সব ভাই ঝড়ের বেগে আসছে, বুঝতে পারছো এবার কি হবে। জাস্ট গ্যাংটা দেখো ভাই, সবাই চলে এসছে এবার। চলো এবার হবে রেস। ক্যামেরা সব করেছিলাম। ভাগা দিচ্ছে গাইজ, আমাদের 900 মাঝখানে খুঁজে পাওয়া যাবে না। ভাই
আমি আরাম পাইলে সবার আগে, সবাই আমার পিছনে গাইস। ওই দেখো এই গাড়িগুলোর জন্য ভাই আমাদেরকে ইমার্জেন্সি ব্রেক মারতে হয়, মানে এটা ইন্ডিয়াটা দেওয়া উচিত যে ওর রাইটের লিনে যাবে, কিছু বলার নেই। তো এখানে আমরা চলেছি ভাই টোল ট্যাক্স, আর আজকে ভাই টোল ট্যাক্সটা ক্রস করে আরো যাবো ভাই, অনেক দূরে যাবো আজকে, একটু ভাই মজা আসবে ভাই, ফুল মজা গাইজ। এবার হবে সারপ্রাইজ, ওদেরকে এবার 390 তে পেলবো ভাই। থ্যাংক ইউ। চলো এবার ভাই ও দিয়ে এবার 390, এবার হবে পেলা পেলি। চল এবার দেখি কে রেস করবে। আয় ওই দেখো, ও নাইস, বাট ও নাইস ভাই, ওখানে যা রাস্তার অবস্থা ছিল। চলো গাইস, এটাতে তো সাইলেন্সার নেই, বাট তাও ভাই পাওয়ারের মজা না যাবে গাইস এবার। আর ওরা ভাই ওখানে পিছনে ভয়তে দাঁড়িয়ে গেছে কেন? ভাই তুই তো 390 বললো, 390, বাট রাস্তায় আই থিঙ্ক আমি খেয়ে নেবো, ইজি বয়। বাট এখানে লরির জন্য একটু স্লো করে দিলাম গাইস, কারণ আমার 390 চালানো একদমই আদত নেই, এটা হ্যান্ডেলিংটা একদম অন্যরকম। তো যতটা কমফোর্টেবল, মানে কমফর্ট জোনের ভিতরে আমাকে থাকতে হবে ভাই, আউট অফ কন্ট্রোল হওয়া যাবে না গাইস। ওই দেখো গাইস, 390 হ্যান্ডেলের সাথে আমি যতটা কমফোর্টেবল না ভাই, এর থেকে 900 ভাই, এর থেকে দ্বিগুণ তিনগুণ ভাই বেশি কমফোর্টেবল আমি, মানে ওটা হায়ার সিসি বাইক, বাট কন্ট্রোলটা ভাই খুবই কনফিডেন্ট পাওয়া যায়। আর এটাতে ভাই আমার একটু কনফিডেন্ট লো আসছে। আর R1 ভাবে তো বেস্ট একদম, মানে ওটার হ্যান্ডেলিং ভাই লিন হয়ে যেতে বসতে হয়, তো ওটা কন্ট্রোল হতে বেস্ট গাইজ। এই হাইওয়েতে যদি আমি R15 নিয়ে আসি, তাহলে কি আর জয় আর রাজের সাথে পারা যায় বলো? R15 একদম লাস্টে, ও না, ও তো পুরো খেচে টেনে আসছে ভাই একদম পিছনে, ওই দেখো ঝড়ের বেগে আসছে, মাল এখান থেকে চিটতে পারবে। দেখো ও কি সাউন্ড গাইস। 390 ভিউটা কেমন লাগছে কমেন্ট করে বলো ভাই। ক্যামেরা অ্যাঙ্গেল গাছ 390টা ভিউটা সেই লাগে, সেই মানে যদি আমি কোনোদিন পারি নিশ্চয়ই একটা 390 নেবো ভাই, যদি ভগবান সাথ দেয় ভাই, তাহলে একদম সব কটা ফেভারিট গাড়ি ভাই একটা করে স্টক তো রাখবোই। বাস এতে ভাই তোমাদের সাপোর্ট লাগবে, অ্যান্ড আমার মেহনত তো ভাই আমি কন্টিনিউ করেই যাবো, বাকি তোমরা সাপোর্ট করে যাও। চলো এবার ফাঁকা, পুরো ফাঁকা স্ট্রেচ, এবার একটা টান দেওয়া যাক গাইস। ও দেখি কাপ কত তোলা যায় গাইস, ফুললি ফাঁকা স্ট্রেচ একদম 153। আরে দাদা রে, এরা ভাই একটু গাড়ি ফাড়ি, এদের জন্য ভাই কনফিডেন্স লো হয়ে যায় ভাই, এরকম কাটা কেন থাকে ভাই এত বড় হাইওয়েতে? ওই দেখো রাজ কেউ যাচ্ছে, এখানে পুলিশও রয়েছে এক কথা ভাই। টপ স্পিডটা মারার মতন খালি এক্সপ্রেস পাচ্ছি না, নাহলে ভাই ফুল টপ স্পিডে নিতাম গাইস। এখানে একটা ছোটোখাটো লিন পাওয়া যাবে। ও ভাই 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 ভাই, এই দেখো লিনের ভিতরে কেন ঢোকে এরা, কনফিডেন্সটাই লো করে দিল ভাইটা। লিন মারবো যে এই গাড়িটা ভাই পুরো একদম বেকার, লিনের বাইরে চলে আসলো। লিনটা দেখো, এই লিনটার জন্য ওয়েট করেছিলাম, মানে লাস্ট টাইম ভাই 900 নিয়ে এই লিনটা মেরেছিলাম, এই লিনটা ফুললি মানে অনেক বড় লিন, আর এই লিনটা ফুললি কনফিডেন্ট আছে ভাই, এই লিনটা একদম পুরো ট্রান্সপারেন্ট। ও ভাই, তো ও রাত করে যাচ্ছে, এক একজন কিভাবে যাচ্ছে দেখো, ও ভাই ও দেখে যাচ্ছে ভাই। আবার কে আসছে ভাই, বম্বল। ও ভাই বম্বলে বাইকে যা সাউন্ড ভাই, আলাদাই লেভেলের সাউন্ড, মানে দূর থেকে ভাই ওর গাড়ির সাউন্ড পুরো সবার সাউন্ড খেয়ে নেয় ভাই, তাদের সুপার বাইক হোক আর যেই হোক। সো গাইস এখান থেকে আমরা ইউটার্ন মারবো সবাই, কারণ ভাই আর আগে আমরা ওয়েদার তো দেখতেই পাচ্ছ ভাই, খতরনাক বৃষ্টিতে ফেসে পড়ে, এমনি তো ভাই সন্ধ্যে হবে একটু পরে। এখান থেকে এখন আমরা রেডি সবাই বেরোনোর জন্য, আর চলো ভাই যাওয়ার সময় লিন মারতে হবে, আর যার কারণে ভাই আমি R15 নিয়ে নিয়েছি, কারণ R15 ও ভাই রিল্যাক্স ডুড ভাই, R15 লিন মারা আলাদাই কন্ট্রোল পাওয়া যায়, তার জন্য আমি R15 আবার শিফট হয়ে গেছি গাইস। এবার চলো ভাই সামনে, দেখো 390 থেকে R15 ভাই লিন মেরে বেশি কনফিডেন্স পাওয়া যায়, যার কারণে ভাই আমি এখন R15 শিফট হয়ে গেছি, কারণ 390 চালানো আমার আদাত নেই। তো এবার চলো ভাই, এবার খেলা হবে ভাই। রাজ ওখানে পিছনে দাঁড়িয়ে গেছে কেন ভাই বুঝতে পারছি না, কি হলো? ভাইজার খুলে পড়ে গেছে। ও চ উইলি মারবে, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করবি তাহলে উইলি মারবে ভাই। এখানে বাচ্চারা ডিমান্ড করছে উইলি ডিমান্ড, তো আমি তো মারবো না, রাজ মারবে। অ্যান্ড চলো রাজের উইলিটা দেখা যাক। চলো দাদা ভাই, সামনের লিনটার মজাকে নিতে পারবো না জানি না, যদি পুরো ট্রাফিক খালি হয় তাহলে লিনটা মজা নিতে পারবো, নাহলে
একদমই মজা নিতে পারলাম না সিরিয়াসলি, কারণ গাড়িটা ভাই 150 স্পিডে থাকাতে হচ্ছে, তাহলে ভাই লিডে মজাটা নেওয়া যেত। যদি আমার 900টা থাকতো তাহলে ভাই ফুললি মজা নেওয়া যেত ভাই। এখানে তো 390 হয়ে গেছে, মাঝখানে ভাই এখানে আরো ছিঁড়ে বেরোবে ভাই। গাইস এবার এখানে সব চিড়ে বিড়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছি যা ভাই, সব গাড়ির মাঝে 200 কে গাইস এবার দেখো বলে বলে খাবো। আমি তো স্লো করে দিয়েছি। আমি ভাই লেফটে থাকলাম, রাইট থেকে ভাই ভঙ্গল বেরিয়ে গেছে ভাই। গাইস আজকে এনএস টুডে এত জ্যাম, আই থিঙ্ক দুপুরবেলা জ্যাম কম থাকে, বাট এই টাইমটা ভাই খতরনাক জ্যাম ভাই। মানে তো মন মতো তো ভাই চালাতে পারছি না, বাট ঠিক আছে কন্ট্রোলে রাখতে হবে যেহেতু ভাই জ্যাম আছে রাস্তায়। গাইস এবার আমার একটা লিঙ্ক আছে, এবার তুমি মারতে পারে, এটা ভাই পুরো খালি আছে। ও ভঙ্গল কেবল লিঙ্ক মারছে ভাই। ও ফাক ভাই, আমার তো ভয়তে মাথা উঠে গেছিল সিরিয়াসলি। রাজু ভয় পেয়ে গেছে এখানে, মানে ভঙ্গলে ভাই জিএনডি চালানো একদমই আজাদ নেই। আর ভঙ্গল কিভাবে চালাচ্ছে ভাই, ওকে তো ভাই মানা করতে হবে। আর কান্ড টু রিল্যাক্সে চালা, ভয়তে ভাই মাথায় হাত হয়ে গেছে আমার। সালা টাকলা মাল, ভয় পেয়েছিস না ওর চালানো দেখে? হ্যাঁ আমিও ভয় পেয়েছি। ভয় দেখো রাত কি করতে গাইস। আর আমি এখানে সবার আগে গাইস। হ্যান্ডেল ব্যাপারটা দেখলা গাইস তোমরা, কি খতরনাক ভাই। আর ওকে ভাই সব ঠিক আছে ভাই, এখানে খতরনাক লিন মারলাম, মানে এতক্ষণ ধরে চালে এই একটা বেস্ট লিন মারতে পারলাম গাইস। তো গাইস রেস এবার খতম, আর রেস করবো ভাই, খতরনাক NH 12 এখানে। এই ভাই এবার আমাদের নর্মাল রাস্তা দিয়ে যেতে হবে ভাই, চলো সিঙ্গেল রাস্তা ভাই, আর রেস করবে না ভাই। আজকে তো ভাই খতরনাক মজা আছে ভাই NH 12। কেমন লাগলো গাইস কমেন্ট করে বলো ভাই, আর উইলি গুলো কেমন লাগলো, লিন বাগারা কেমন লাগলো ভাই কমেন্ট করে বলো। এখানে একটু দাঁড়াই সবাই গাইস, চলো। গাড়িতে ভাই এটা খুলে গেছে, মানে আমি যখন লিন মারছিলাম ভাই এটা খুলে গেছে। এরা বলছে নাকি ভাই গাড়ি নাকি ভাই এতটাই কাত হয়ে গেছে যে এটা নাকি মাটিতে টাচ হয়ে গেছে ভাই। এতটা লিন তো আমি করিনি আমার মনে হয়, বাট জানি না ভাই কীভাবে খুললো, হয়তো ভাইব্রেশনে খুলে গেছে। আর যদি লিনে খুলে থাকে তাহলে ভাই অতটা গাড়ি কাত হয়েছে কী করে ভাই, আমি তো বুঝতেও পারলাম না। বাট কোনো ব্যাপার না, এখন খুলে গেছে ভাই, পরে লাগিয়ে দেবে। অ্যান্ড এখন এখান থেকে ভাই সবাই বেরোই চলো ভাই। কলাটা মনে হচ্ছে ভেঙে গেছে আজকে চিল্লিয়ে। তো এরা ভাই এখান থেকে লেফটে যাবে ভাই, শর্টকাট রাস্তা দিয়ে যাবে এখন। আর আমি আর এই সৌভিক আমরা দুজন যাবো ভাই সোজা আবার সিদ্ধ হয়ে বাড়ি যাবো, বিকজ আমাদের ওই রুটে ভাই শর্টকাট হবে। অ্যান্ড এরা ভাই শর্টে চলে যাবে, এরা তিনজন, জয়, রাজ আর ইডিয়েট। বাই বাই, চল টাটা, বাই বাই বাই। ও ইডিয়েট তাহলে আমাদের সাথেই যাচ্ছে, চলো গাইস। সো গাইস ওখানে জয়ের রাজ ওইদিকে অন্য একটা রাস্তা দিয়ে গেছে, আর এটা আই থিঙ্ক রাজবেড়িয়া মোড়, আমি শিওর যাই না। তো এখান থেকে ভাই ইডিয়েট চলে যাবে, আর আমি আর 390 ভাই যাবো সোজা আওয়াল সিটি থেকে। গাইস সামনে আছে পুলিশ, আর যাওয়ার সময় তো ভাই ধরেনি, এবার ধরবে গেলে যায় না ভাই, এমনি তো এক্সস্ট থাকলে তো ভয় লাগে। তো চলো দেখি ভাই, এবার পুলিশ যদি ধরে তাহলে তো ভাই সিস্টেম হ্যাং হবে। আজকে তো ভাই আমি লাইসেন্স বগেরা কিছুই নিয়ে আসিনি। চলো ভাই এবারও ধরলো না, এবার মনে তো হচ্ছে ভাই এখানে বাইক একটু কমই ধরে। ঠিক আছে ভাই, আমাদেরই সেফটি ভাই। এক্সস্ট গাড়ি নিয়ে আসলে ভাই ভয় একটাই, বাকি সব ভাই ওকে, শুধু এক্সস্ট নিয়ে ভয়। সো গাইজ আজকে ব্লগটা ভাই এখানে এন্ড করবো ভাই। পুরো সন্ধ্যে হচ্ছে দেখতে পাচ্ছ, আর এখানে এরকম একটা লোকেশনে আমরা এখন দাঁড়িয়েছি। এই পাশে ভাই এটাকে কি বলে যাই না ভাই, এখানে ইলেকট্রিক্সের ভাই কিছুটা হবে। যাই হোক ওখান থেকে ইডিয়েট চলে গেছে, রাজ অ্যান্ড জয়ও চলে গেছে, আর এখানে আমরা এখন দুজন। ওর বাড়িতে ভাই আওয়াল সিটি থেকে লেফটে মানে হাবড়ার দিকে ঢুকেই জাস্ট লেফটে ওদের বাড়ি।
আর আমাদের বাড়ি তো জানোই। সো চলো ব্লগটা এখানে এন্ড করেছি। ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভাই তাড়াতাড়ি 30K সাবস্ক্রাইবার হতে চলেছে, তো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে ভাই শেয়ার করো, ভাই শেয়ার তো করো ভাই, তাড়াতাড়ি 30K সাবস্ক্রাইবার করতে হবে। আর চলো ব্লগ এখানে এন্ড করেছি, বাই বাই, আর দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।